সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের পুনরায় স্বাগতম। এই লেকচারে আমরা ডিভিডেন্ড পলিসির আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। তাহলে দেখা যাক কী কনসেপ্ট আছে আজকে। ওয়াল্টার্স মডেল। তাহলে প্রথমে জেনে নিই ওয়াল্টার্স মডেলের মেইন থিম কি। দ্য মেইন থিম অফ ওয়াল্টার্স মডেল is that dividend and value of the firm are interrelated. It means dividend affects the value of the firm. এটার মানে হচ্ছে এখানে ডিভিডেন্ডটা ভ্যালু অফ দ্য ফার্মকে কী করবে, প্রভাবিত করবে। তাহলে এখানে ডিভিডেন্ড এবং ভ্যালু অফ দ্য ফার্ম ইন্টার রিলেটেড, তার মানে ডিভিডেন্ড ভ্যালু অফ দ্য ফার্মকে কী করবে, প্রভাবিত করবে। আমরা আগের লেকচারে মডেলে শিখেছিলাম মডেলে কী ছিল, ডিভিডেন্ড ভ্যালু অফ দ্য ফার্মকে প্রভাবিত করে না। আর ওয়াল্টার মডেলে ডিভিডেন্ডটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্মকে কী করে, প্রভাবিত করে। আর ওয়াল্টার মডেলের অঙ্কগুলো করতে হলে আমাদেরকে দুটো সূত্রের সাহায্য নিতে হবে। তাহলে দেখা যাক প্রথম সূত্র, মার্কেট প্রাইস পার শেয়ার P0 সমান ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে ডিভাইডেড বাই কে। আমি আবারও বলছি, মার্কেট প্রাইস পার শেয়ার P0 সমান ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে ডিভাইডেড বাই কে। এরপরে ভ্যালু অফ দ্য ফার্ম V সমান নাম্বার অফ শেয়ার ইন্টু P0। আবারও বলছি, ভ্যালু অফ দ্য ফার্ম V সমান নাম্বার অফ শেয়ার ইন্টু P0। তাহলে ওয়াল্টার্স মডেলে মাত্র দুটি সূত্র, এটা মার্কেট প্রাইস পার শেয়ার, আরটা হচ্ছে কি ভ্যালু অফ দ্য ফার্ম। আর এখানে আমরা যে ডি লিখছি, ডি মানে কি ডিভিডেন্ড পার শেয়ার, ডি মানে কি ডিভিডেন্ড পার শেয়ার, আর ই মানে আর্নিং পার শেয়ার। ই মানে কি তাহলে আর্নিং পার শেয়ার। এই আর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর কে মানে কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ক্যাপিটাল অথবা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। এটা যদি না থাকে সেক্ষেত্রে কীভাবে বের করতে হয় আমরা আগের লেকচারগুলোতে শিখেছিলাম। তাহলে ওয়াল্টার মডেলের অঙ্কগুলো করতে হলে আমাদের কয়টা সূত্র লাগবে, দুইটাই সূত্র লাগবে। একটা হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, আরটা হচ্ছে কি ভ্যালু অফ দ্য ফার্ম। খুবই সহজ। তাহলে দেখা যাক একটা প্রবলেম সলভ করি। দ্য PQR কোম্পানিজ আর্নিং পার শেয়ার ইজ টাকা 10। তাহলে PQR কোম্পানির আর্নিং পার শেয়ার অর্থাৎ ই এর মান দেওয়া আছে কত, 10। দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%। তাহলে কস্ট অফ ক্যাপিটাল অথবা কস্ট অফ ইকুইটি অর্থাৎ কে এর মান দেওয়া আছে কত পার্সেন্ট, 12%। অ্যান্ড হ্যাজ এ রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ 15%। রেট অফ রিটার্ন অথবা ইন্টারনাল রেট অফ রিটার্ন দেওয়া আছে কত পার্সেন্ট, 15%, অর্থাৎ আর এর মান। অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল, বলেই দিছে কোন মডেলে করতে হবে, ওয়াল্টার্স মডেলে করতে হবে। হোয়াট শুড বি দ্য প্রাইস অফ শেয়ার at 25% ডিভিডেন্ড পে আউট রেশিও অ্যান্ড 50% ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে আমাদেরকে এই অঙ্কটা সলভ করতে হবে ওয়াল্টার মডেলের সাহায্যে। একবার ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 25%, আরেকবার ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে কত পার্সেন্ট, 50%। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও 25% এবং 50% দিয়ে আমরা কি বের করব, আমরা বের করব মার্কেট প্রাইস পার শেয়ার অর্থাৎ P0। এই অঙ্কে আমাদেরকে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বলো নাই। তাহলে আমরা আগে হেয়ার দিয়ে ইনফরমেশনগুলো একটু লিখে ফেলি। তাহলে হেয়ার আর্নিং পার শেয়ার ই সমান কত, 10। তারপর হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল কে সমান কত পার্সেন্ট, 12%, দ্যাট মিনস 0.12। এরপর হচ্ছে রেট অফ রিটার্ন আর সমান কত, 15%, অর্থাৎ 0.15। তাহলে প্রশ্নের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো আমরা লিখে ফেলছি, ই এর মান, আর এর মান এবং কে এর মান। এখন আমাদেরকে মার্কেট প্রাইস বের করতে হবে। একবার ডিভিডেন্ড পে আউট রেশিও 25% ধরে, আরেকবার ডিভিডেন্ড পে আউট রেশিও 50% ধরে। তাহলে দেখা যাক, অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল আমরা লিখছি এখানে ডিপি রেশিও কত পার্সেন্ট, 25%। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার সূত্র P0 ইকুয়াল ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে ডিভাইডেড বাই কে। তাহলে এই অঙ্কে ই এর মানটা সরাসরি দেওয়া ছিল কত, 10, আর এর মানও দেওয়া আছে 15%, কে এর মান দেওয়া আছে কত পার্সেন্ট, 12%। ডিটা আমাদেরকে বের করতে হবে। এখানে ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট, 25%। তাহলে আমরা জানি আর্নিং এর যে অংশটা শেয়ার মালিকদেরকে পে করা হয় সেটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে আর্নিং কত টাকা, এখানে 10 টাকা, 10 টাকার 25% দেয় মানে কত টাকা দেয়, 2.5 টাকা দেয়। তাহলে ডি এর মান কত, 2.5, ক্যালকুলেশন করলে কত, 98.958, সেটাকে আমরা একটু রাউন্ড ফিগার করে লিখছি 99। আবার অঙ্কটা আমরা সলভ করবো, কিন্তু এখন ডিভিডেন্ড পে আউট রেশিও হবে কত পার্সেন্ট, 50%। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার P0 সমান ডি প্লাস ই মাইনাস ডি
ইন্টু আর বাই কে ডিভাইডেড বাই কে। তাহলে ই এর মান, আর এর মান, কে এর মান প্রশ্নে সরাসরি ছিল, আর ডি এর মান। ডিভিডেন্ড পেয়ার রেশিও কত পার্সেন্ট? 50%। তাহলে এখানে আর্নিং কত? 10 টাকা। তাহলে 10 টাকার 50% দেয় মানে কত টাকা দেয়? 5 টাকা। তাহলে 5 টাকা লিখে দিলাম। ক্যালকুলেশন করলে আনসার আসবে 42.916, অর্থাৎ সেটাকে আমরা একটু রাউন্ড করে নিলাম 43। তো এই লেকচারে আমরা ওয়াটার মডেলের মেইন থিমটা জেনে নিলাম। ওয়াটার মডেলের অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটা সূত্র লাগে, দুইটা সূত্র শিখলাম, এরপরে একটা প্রবলেম সলভ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।